আমার ভাগিনা মারা গেছে। সো আমি তো কুমিল্লায় থাকি, আর এইখানে চিটাগাঙে যাওয়ার পথেই গাড়ি অ্যাক্সিডেন্ট, রিল্যাক্স গাড়িটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে একদম। তো ভাগিনা পড়াশোনা করতে ঢাকায় ফিরতেছিল এরকম। আজকে শুক্রবার বাড়িতে যাচ্ছিল, রাতে আসছিল আর কি। এবং তাকে দেখেও আমি চিন্তা হিমশিম খাচ্ছি যে পরিস্থিতিটা হয়েছে এবং যে ভয়াবহতা এখানে হয়েছিল। আল্লাহ মাহবুব জানে কী এক অবস্থার মধ্যে তাদের ইয়েটা। হঠাৎ সকালবেলা একটি ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স সাইলেন দিয়ে আসলো আমাদের হসপিটালে, 4-5 জন রোগী নিয়ে আসলো। তখন আমরা তাড়াহুড়ো করে ওইখানে গেলাম, গিয়ে দেখলাম যে সবাই আহত অবস্থায়। তখন সবাইকে নিয়ে হসপিটালের ভিতরে নিয়ে গিয়ে তখন ওইখানে প্রাথমিক চিকিৎসা, এর ফাঁকে আরও ফায়ার সার্ভিস আরেকটি গাড়ি আরও রোগী নিয়ে আসছে, আরও 4-5 জন রোগী। তখন আমরা যাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে যার চট্টগ্রাম আমাদের একটি গাড়ি চলে গেছে ওইখানে কিছু রোগী নিয়ে, আর আমি গেছি ফেনীতে। আমরা যেখানে যারা আহত ছিল তাদেরকে আত্মীয়র নিকট আর কি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। স্পটে দেখছি আমি 2 জন 2 মাথায়, একজন হচ্ছে এই বাসের এই যে জানালার দরজার নিচে একজন, আর পেছনে একটা নিচে, একদম পুরা অবস্থা খারাপ। যেহেতু এগুলো বিলাসবহুল গাড়ি, সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। সেকেন্ডের মধ্যেই সবাই না বোঝার উঠে আগেই এই অবস্থা আর কি। শেষ করছে না? হ্যাঁ, একটা আনুমানিক সকাল 6টা 38 সময় আমরা মেসেজ পাই যে 14 গ্রামের বসন্তপুর গ্রামে একটা স্লিপার রিল্যাক্স বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে 14 গ্রাম ফায়ার স্টেশন থেকে আমাদের টার্ন আউট ভ্রমণ করি, সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে প্রায় 8 জন লোককে উদ্ধার করে 14 গ্রাম সদর হাসপাতালে প্রেরণ করে এবং 5 জনকে মৃত অবস্থা পায়। আমরা যদিও মৃত্যু বলতে পারি না, তারপর তাদেরকে তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আপাতত আর বাকি যারা অনেকেই ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা হাসপাতাল অথবা তারা তাদের নিজ কর্মস্থলে চলে যায়। এই ছিল মূল ঘটনা। মানে আমাদের জানার মতো আমরা প্রাথমিকভাবে যেটা ধারণা করতে পারতেছি বা যাত্রীদের কাছে যারা শুনছি তারা বলছে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে মানে খাদে পড়ে যায় আর কি। এই কারণে অ্যাক্সিডেন্টটা মূলত হয়েছে। দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামী লেনে বসন্তপুর নামক স্থানে, বসন্তপুর কালিকাপুর স্থানে এই যে রিল্যাক্স পরিবহনের দ্বিতল এসি বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। পড়ে গেলে ওইখানেই
এই গাড়ির যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে 5 জন গুরুতর জখম হয়, জখম হইলে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। আর 5 জন নিহত হয়েছে আর 5 জন এভাবে আহত হয়েছে আর কি। তারা ওই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছে। চালক চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেছে। আর বাকিটা আমাদের তদন্ত করে দেখতে হবে যে কি বিষয় ঘটছে আর কি কী কারণে হয়েছে। আর নিহতনের পরিচয় আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি বিভিন্ন ফোন দিয়ে। ঘটনা ঘটছে বেশিক্ষণ হয় নাই তো, এখন যাত্রী কারাগারে আছে, তাদের আত্মীয় স্বজন যোগাযোগ করার চেষ্টা হইতেছে আর কি।